সেদিন বোনের জন্য নিজের স্বপ্নকে বিসর্জন দিয়েছিলেন ফ্রান্সের তারকা জিনেদিন জিদান। আর আজ নুনেজ করলেন নিজের সন্তান এবং গার্লফ্রেন্ডের জন্য। নিষেধাজ্ঞায় পড়তে হবে, দলের বাইরে থাকতে হবে লম্বা সময়, গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানাও। এসব হয়তো নুনেজের মাথাতেই ছিল না, কারণ সবার আগে তার পরিবার। নুনেজের এমন কাণ্ড বার্তা দিয়ে যায় যে সবকিছুর ঊর্ধ্বে নিজের পরিবার। নিজের সন্তান স্ত্রীর দিকে কেউ চোখ তুলে তাকালে রুদ্রমূর্তি ধারণ করেন যে কেউ, হোক না সে যত বড় মাপের ফুটবলার। বিষয়টা যখন পরিবার, তখন ছাড় নয় বিন্দু মাত্র। আন্তর্জাতিক ম্যাচগুলোতে এমন হাতাহাতির দৃশ্য কমই দেখা যায়। 2006 বিশ্বকাপের কথা মনে আছে? জিদানের শেষ ম্যাচ মুখোমুখি ইতালি আর ফ্রান্স, যে ম্যাচটা চাইলে স্বপ্নের মতো রাঙিয়ে রাখতে পারতেন জিনেদিন জিদান। তবে হুট করে ইতালির মাতেরাজ্জিকে মাথা দিয়ে সজোরে আঘাত করে বসেন। এরপর নিশ্চিত লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জিদান। পরবর্তীতে জিদানের এমন করার কারণ জেনে অবাক হয় গোটা বিশ্ব। সেই মুহূর্তে জিদানের কাছে বিশ্বকাপ ট্রফির চেয়েও নিজের বোনের সম্মানটাই বড় ছিল। জানা যায় মাতেরাজ্জি জিদানের বোনকে নিয়ে বাজে মন্তব্য করাতেই রেগে গিয়ে অমন কাণ্ড ঘটিয়েছিলেন জিদান। আর এবার জিদানের মতোই নিজের আপনজন পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা গেল উরুগুয়ের ফুটবলার ডারউইন নুনেজকে। পরিবারের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ নতুন করে সবাইকে মনে করিয়ে দিচ্ছে জিদানের 2006 সালের বিশ্বকাপকে। কোপার সেমিফাইনালে তখন সব শেষ হয়েছে। উরুগুয়েকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে কলম্বিয়া। তারপরই কলম্বিয়ার সমর্থকেরা টুপি, ক্যান ছুড়তে শুরু করেন উরুগুয়ের ফুটবলারদের উদ্দেশ্যে। মাথা গরম করে ফেলেন উরুগুয়ের ফুটবলার ডারউইন নুনেজ। সোজা গ্যালারিতে উঠে যান, এক সমর্থককে ঘুষি মারেন। সেখান থেকে ঘটনার সূত্রপাত ক্রমে তা বড় আকার ধারণ করে। বৃহস্পতিবার সকালে ম্যাচ শেষ হওয়ার পর মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন উরুগুয়ের ফুটবলারেরা। সে সময় কলম্বিয়ার সমর্থকেরা তাদের লক্ষ্য করে বোতল, টুপি সহ নানা জিনিস ছুটতে থাকেন। নুনেজ সে সময় গ্যালারিতে উঠে যান, এক সমর্থককে ঘুষি মারেন। নুনেজের সঙ্গে গ্যালারিতে ওঠেন হোসে মারিয়া গিমিনেজ এবং রোনাল্ড আরাউজো। তারা যদিও কোনো সমর্থকের গায়ে হাত তোলেননি। নুনেজ যখন সমর্থকদের সঙ্গে রীতিমতো হাতাহাতি করছেন, সে সময় তাদের থামানোর জন্য এগিয়ে আসেন পুলিশ কর্মীরা। তারাই ফুটবলারদের গ্যালারি থেকে বের করে নিয়ে যান। বৃহস্পতিবার মাঠে কলম্বিয়ার সমর্থক বেশি ছিল। অভিযোগ, তারা শুধু ফুটবলারদের আক্রমণ করেই থেমে থাকেননি, কটূক্তি করেন পরিবারের লোকজনকেও। নুনেজ যে স্ট্যান্ডে হাতাহাতিতে জড়ান, ওই স্ট্যান্ডে উপস্থিত ছিলেন নুনেজের বাচ্চা ও গার্লফ্রেন্ড। ম্যাচ শেষে উরুগুয়ের অধিনায়ক গিমিনেজ বলেন, খুব খারাপ একটা অবস্থা তৈরি হয়েছিল। কোনো পুলিশ কর্মী ছিল না, আধ ঘন্টা পর তারা আসলেন। এটা হতাশাজনক। আমরা নিজেরাই পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম। আশা করব আগামী ম্যাচে বাড়তি সুরক্ষার ব্যবস্থা করা হবে। এরপর থেকে বাড়তি সুরক্ষার ব্যবস্থাও হয়তো করা হবে। তবে নুনেজ এবং জিদানরা আসলে জানান